হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। কালকের পান্তা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে আজকের চপ বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কড়াতে আমি জল দিয়ে দেবো। আমার পাখাটা উনুনটা ধরিয়ে নিয়েছি, আমি জল দিয়ে দিলাম। আগে থেকে আলুটা 2 পিস করে কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো সেদ্ধ করা আর চাপা দেবো 5 মিনিট। পান্তাগুলো দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। পান্তাগুলো একটু হাত দিয়ে দিয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাবো এরকম করে। আগে হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো পান্তাটা। এই দেখো পান্তাটা আমার কতটা ইয়ে হয়েছে। লঙ্কা দিয়ে দেবো, বেশি লঙ্কা দেবো না, ঝাল অল্প দেবো। কুচি কুচি করে ওই পাতাগুলো দিয়ে দেবো, ধনে পাতাগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো। এগুলো সামান্য পরিমাণ নুন দেবো। একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, একটু আদা কুড়োনো দিয়ে সামান্য দিয়ে দেবো, আর দেবো না। লঙ্কাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দানাগুলো আরো টেস্টি, লঙ্কা দাও। এবার হাত দিয়ে মাখিয়ে নেবো সবগুলোকে। দেখো ওটা দেখতে পুরো আলুর মতো হয়েছে পান্তা ভাতটা। আলুও দিয়ে নিই, কিন্তু আমি একটা আস্ত আলুর হাত দিয়েছি সেদ্ধ করে। কেউ বুঝতেই পারবে না যেটা ভাত, পান্তা ভাত। মাখা হয়ে গেছে আলুটা, এবারে একটা এরকম ডো বানিয়ে নেবো। এরকম করে বানিয়ে নেবো। আমি আগে নিয়ে নেবো বাটিতে 1 বাটি জল দিয়ে দিলাম। জল নুন দিয়ে দেবো, খাওয়ার সোডা, লঙ্কার গুঁড়ো, হলুদ,
হালকা পরিমাণ মতো বেসন, 3 চামচ আর এই 4 চামচ বেসন দিলাম। বেসনটাকে ভালো করে এভাবে ফাটিয়ে নেব। এইভাবে ফেলাতে থাকলে বেসনটা ভালোভাবে হলে একটু চপটাও ভালো হয়। আমার বেসনটা এবার আমি যে ভাতের পান্তা ভাতের এটা আমি গোল গোল বলের মতো করে নেব। কড়া গরম হয়ে গেছে, আমার তেল দেওয়া ছিল, আর একটু তেল দিয়ে দেবো অল্প করে, এরকম বলের মতো করে নেবো। এটা গোল গোল করে নেবো। হাতে তেল লাগিয়ে নিয়েছি। এইগুলো এবারে এরকম ভাবে হাত দিয়ে দিয়ে করে নেবো, এরকম গোল টাইপের করে নেবো। চামচটা কালো কালো তিল দিয়েছি, এর উপরে দিয়ে দেবো। এটা দিয়ে মাখিয়ে নিয়ে একটা তেলে ছেড়ে দিয়ে দেখি কেমন হয়। কত সুন্দর হয়েছে। এবার এক এক করে এইগুলো দিয়ে দেবো এইভাবে। আস্তে আস্তে তেলেতে দিয়ে দেবো। চারটে যেটা দিয়েছিলাম সেটা আমি একটু উল্টে দেবো। দেখো কি সুন্দর হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন পান্তা ভাতের গুরুত্ব বেশি ছিল। আমরা একটা ভাজা লঙ্কা দিয়েই পান্তা খেয়ে নিতাম। এখন তো পান্তা কেউ খায় না। সেই পান্তাটা বেশি হয়েছিল, তাই আজকে আমি এই পান্তা দিয়ে আজকে চপ বানিয়ে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব। আর রেডি হয়ে গেছে, চপটা রেডি হয়ে গেছে। তুলে নেব চপটা। দেখো কত সুন্দর একটা শব্দ আওয়াজ।
একইভাবে দিয়ে দেবো, আগে যেগুলো দিয়েছি এরকম পাতলা পাতলা করে নেবো হাতে, আর এইভাবে ফেলে দেবো কিন্তু ময়দাতে। এই দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দেবো, তেলে যেন হাত না লাগে। হাত সব এইভাবে নিয়ে নেবো একইভাবে। ভাতগুলো এখনো, পান্তা ভাতগুলো এখনো মিক্স হয়নি, আস্তে আস্তে আছে মাঝে মাঝে। আমার এটা গড়িয়ে বেসনটা অল্প হয়ে এসছে, আর এইভাবেই দিয়ে দিচ্ছি ওর গায়ে, দেখছি চারিদিক দিয়ে। আর জালটাও আমার লেগে গেছে। আমার রেডি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি পান্তা ভাতের চপ। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়ি যে পান্তা বেসে আয়, সেই এইভাবে চপ বানিয়ে নিতে পারে।